আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের বন্যার যে পরিস্থিতি খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। তো এই বন্যার জন্য আমরা কিছু কালেকশন করতেছি, যারা প্রবাসে আছে আমাদের ঢালিপাড়া যুব সমাজের। তো তাদের মাধ্যমে এবং আমরা যারা এলাকায় আছি তাদের মাধ্যমে আমরা কিছু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছি। তো প্রথমে ধন্যবাদ জানাই যারা প্রবাসে আছে তাদের এই উদ্যোগটা নেওয়ার জন্য, এবং আমরাও যারা এখানে আছি আমরা পরিশ্রম করে যথাসাধ্য চেষ্টা করতেছি। তো এর আগেও আমরা কিছু ফান্ড দিয়েছি দু একটা সংস্থার মাধ্যমে। তো তাদের এই ফান্ডগুলা যাতে আমরা সঠিকভাবে জায়গা মতো দিতে পারি, এর জন্য সবাই চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ থেকে এবং প্রবাস থেকে যারাই বিক্রমপুর বাতায়নের মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে আমাদের এই ভিডিওতে স্বাগতম। প্রথমত বলতে চাই, দেশের আজকে খুব ভয়াল অবস্থা বন্যার্তদের মাঝে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য এখানে সবাই আমরা ঢালিপাড়ার যুব সমাজ একত্রিত হয়েছি। আমরা চাচ্ছি যে বন্যার্তদের পাশে সর্বোপরি যেভাবে সহযোগিতা করা যায় ওভাবে সহযোগিতা করার জন্য আমরা সবাই একত্রিত আছি। প্রথমত বলতে চাই যে বিক্রমপুর বাতায়নের মাধ্যমে আমরা কেন আমাদের ডোনেশনটা হ্যান্ডওভার করতে চাচ্ছি। আসলে সবার অবগতির জন্য এটা জানানো হচ্ছে আর কি, যে আমরা বিক্রমপুর বাতায়ন আমাদের হাসারার মধ্যে আমাদের যে একটা আস্থার জায়গা সেটা অলরেডি করে নিয়েছে এতদিন। ওনাদের সামাজিক যে কাজগুলা ওনারা বিক্রমপুর বাতায়নের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া, আমরা আমাদের সামাজিক যে ভালো কাজগুলা এগুলা সবগুলাই তুলে ধরতেছি, এবং বিক্রমপুর বাতায়ন এর পিছনে অনেক কাজ করতেছে, অনেক দৌড়ঝাঁপ করতেছে। বিক্রমপুর বাতায়নকে এর জন্য ধন্যবাদ। আর আমরা ঢালিপাড়ার যে যুবকরা আছি দেশে বিদেশে যারাই আছে সবাই মিলে আমরা একটা ফান্ড কালেকশন করছি। এখন এই ফান্ড কালেকশনগুলো আমরা বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে দিয়েছি। যেমন যে কথা বললেই না, আমাদের ঢালিপাড়ার কৃতি সন্তান রায়হান আহমেদ তামিম, ও অলরেডি ফেনীতে অনেক কাজ করতেছে, সেখানে ও নিজে ত্রাণ দিচ্ছে এবং সেখানে উদ্ধার কাজ করতেছে। এর জন্য ওরে অনেক ধন্যবাদ জানাই যে ওখানে কাজ করতেছে। আমরা যারা এখানে ত্রাণ কালেকশন করছি ওদের যে তামিম যেই সংস্থার মাধ্যমে ত্রাণগুলো দিচ্ছে সেটা হচ্ছে বিডি আত্মসেবা ফাউন্ডেশন। আমরা ঢালিপাড়ার পক্ষ থেকে ওইখানে কিছু ডোনেশন অলরেডি করেছি এবং সামনেও করার চিন্তা ভাবনা করতেছি। আর বাহির থেকে যারা বিদেশ থেকে ফান্ড কালেকশন করতেছে তার মধ্যে আমাদের ঢালিপাড়ার সব কৃতি সন্তানদেরকে আমরা ধন্যবাদ জানাই, যারা আমাদের পাশে আছে, সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের ঢালিপাড়ার মুরব্বী যারা আমাদেরকে সবসময় নিরলসভাবে সাপোর্ট দিয়ে যায় এবং সবসময় আমাদেরকে উৎসাহিত করে। আমাদের এলাকারই ঢালিপাড়ার সন্তান রাহাত খান ও জাপান প্রবাসী, জাপান থেকে ওদের একটা গ্রুপ অনেক ভালো একটা অ্যামাউন্ট ওরা কালেকশন করতেছে এবং বন্যার্তদের জন্য সাহায্য করতেছে। ওরা অলরেডি কয়েকটা সংস্থায় ওদের অনেক কিছু টাকা পয়সা ডোনেট করেছে এবং আরও করবে আশ্বাস করেছে। বিক্রমপুর বাতায়নের মাধ্যমে আমরা আজকে আমাদের যেই ফান্ড কিছু আমরা যতটুকু সাহায্য করতে পারি বন্যার্তদের জন্য সেটা আমরা করব। এর জন্য আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে স্মরণ করছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের স্মরণ করে শুরু করছি। দেশের যেই অবস্থা আমরা এটা সবাই জানি, দেশের অবস্থা খুবই ভয়াবহ। সুনামগঞ্জের যে বন্যার পরিস্থিতি আমরা সবাই কিন্তু জানি। দেশের যে পরিস্থিতিটা, এখানে সবাই আমরা সাহায্য সহযোগিতা করতেছি এবং আমাদের বাহিরে যারা ছিল তারা আমাদের কাছে অনেক কিছুই পাঠাইছে, এবং আমরা যারা দেশে যারা ছিলাম তারা সবাই আমরা এগুলা একত্রে কালেক্ট করে আমরা একটা ফান্ড তৈরি করছি এবং ইনশাল্লাহ আমরা এর আগেও 2টা ফান্ডে অলরেডি আমরা ডোনেশন করছি। এখন বিক্রমপুর বাতায়নের মাধ্যমে আমরা চাইতেছি কিছু ডোনেশন করার জন্য, এবং আমাদের এখানে যারা মুরব্বী আছে আমরা চাই তাদের হাত দিয়ে আমরা এইটা করতে। আসসালামু আলাইকুম। আমরা বিক্রমপুর বাতায়নের পক্ষ থেকে এসেছি ঢালিপাড়ায়, হাসারা ঢালিপাড়া। আপনারা জানেন যে কোনো আন্দোলন হোক অথবা যে কোনো দেশের সংকটময় অবস্থায়
ঢালিপাড়া হাসারার মধ্যে এগিয়ে যায় এবং সেখানে অবদান রাখে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও দেখেছি, সম্পূর্ণ শ্রীনগরে যখন এই আন্দোলন শুরুর দিকে ভয়ে মাঠে নামতে ভয় পাচ্ছিল, সে অবস্থায়ও হাসারায় ঢালিপাড়া এবং অন্যান্য অঞ্চলের মানুষ নেমেছিল, যেখানে ঢালিপাড়ার মুখ্য একটা ভূমিকা ছিল। সেখানে তারা হামলারও শিকার হয়। তবে পরবর্তী সময়ে তারা সেই বিষয়ে আর কোনো এই যে প্রতিশোধের যেই মন মানসিকতা সেটি দেখায়নি, মহৎ মন মানসিকতা দেখিয়েছে এবং যারা সরাসরি হামলা না করেছে তাদের সাধারণ ক্ষমা করেছে এবং যারা সরাসরি হামলা করেছে তাদের ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে কী ব্যবস্থা নিতে হবে তারা নিবে। তো যে কথাটি বলা আমার উচিত, এই যে ত্রাণের ব্যাপারটি, এই ত্রাণ আস-সুন্নাহ ফাউন্ডেশন যেহেতু সকলের বিশ্বস্ত একটি ফাউন্ডেশন, আমরা হিন্দু মুসলিম সকলেই দেখতে পাচ্ছি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আস-সুন্নাহ ফাউন্ডেশন একেবারে রুট লেভেল থেকে কাজ করতে পারে। তো সে মোতাবেক আমরাও যে হাসারাবাসীর ব্যানারে এই ত্রাণ সামগ্রীর জন্য অর্থ পৌঁছে দিব, সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনেই আমরা টাকাটি দিব। আমরা আলোচনার মাধ্যমে সকলের সাথে এই সিদ্ধান্ত নিয়েছি। তো যে কথাটি বলছিলাম, ইতোমধ্যেই ঢালিপাড়া থেকে 2 ধাপে বেশ ভালো পরিমাণের টাকা কিন্তু বন্যার্তদের জন্য সাহায্য করা হয়েছে। এটি 3য় ধাপ। এখন একটি ভালো অ্যামাউন্ট ইনশাআল্লাহ তারা দিবে এবং আমরা তাদের পক্ষে, হাসারাবাসীর পক্ষে মোট যেই কালেকশনটি হবে সেটি পৌঁছে দিব আস-সুন্নাহ ফাউন্ডেশনে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এভাবে এগিয়ে আসতে পারে। ধন্যবাদ। সর্বশেষ আমাদের যে ফান্ড, এটা বিক্রমপুর বাতায়নকে হস্তান্তর করার আগে আমি যেটা বলতে চাই, আপনারা সবাই এগিয়ে আসুন। হাসারাবাসী, আপনারা বিক্রমপুর বাতায়নের মাধ্যমে এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান, কারণ তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের জন্য অনেক জরুরি। তারা খুবই কষ্টে আছে, খুবই খারাপ অবস্থায় আছে, তাদের পরিস্থিতি আপনারা বুঝেন, আপনারা সব দেখতেছেন এবং আপনারা সকলে সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়ান, সবাই এগিয়ে আসুন।